ইনফোটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বের মতো আজকেরও আমি একটি প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ধরনের একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আমি একটা ফ্রন্ট পেজ ডিজাইন করে দেখাবো যে এই ধরনের যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটি পুরো একদম হুবহু আমরা তৈরি করে দেখাবো একদম লাইভ। শুধুমাত্র আমরা HTML আর CSS ব্যবহার করে আমরা কিন্তু এই ধরনের একটি ওয়েবসাইট বানাতে পারি। এগুলো কিন্তু এখন মডার্ন ওয়েবসাইট আমরা যেটাকে ধরি, মডার্ন ওয়েবসাইট বা মডার্ন ডিজাইন। যে ধারা দেখুন যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, তারপরে হচ্ছে এখানটা একটা বাটন রয়েছে, এই সাইটে একটি বাটন রয়েছে, এগুলো হচ্ছে একদম মডার্ন ডিজাইন। তো এই ধরনের আপনি ওয়েবসাইট কিভাবে বানাবেন সেই টিউটোরিয়ালটা আমি আজকে দেখাবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা যদি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যে ভিডিওগুলো প্লিজ আপনারা পুরো ভিডিও দেখবেন, ডাউনলোড করবেন না। কারণ হচ্ছে ডাউনলোড করে দেখলে আমার কিন্তু পরিশ্রমটা বুঝতেই পারছেন যে প্রবলেম আছে। তো যাই হোক, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। আমার অনেক ধরনের ভিডিও আমি কিন্তু আস্তে আস্তে কন্টিনিউয়াসলি সিরিয়াল ওয়াইজ নিয়ে আসছি। দেখুন এখানে বুটস্ট্র্যাপের 1 2 দুটো পর্ব রয়েছে, তারপরে এখানে আপনার প্রজেক্ট ভিত্তিক দুটো ক্লাস রয়েছে, তারপর জাভাস্ক্রিপ্টের ভিডিও রয়েছে। এই ধরনের ভিডিও আমি আরো ইন ফিউচার নিয়ে আসবো। আপনারা যেভাবে আপনারা ফুল স্ট্যাক, আমার মেন লক্ষ্য হচ্ছে আপনাদেরকে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শেখানো পুরো, ঠিক আছে। তো যাই হোক, আমরা বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাই আমার মেন প্রজেক্টের। আমি ফার্স্ট এটা আমি আপনাদের একটু ওপেন করে রাখবো, এটা বারবার আমাদের দেখতে কাজে রাখতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমরা আগের একটা পর্ব এরকম ভিডিও আমরা করেছিলাম। তো এর জন্য আমাদের যেটা লাগবে আমি কিন্তু রেডি করে রেখেছি, কয়েকটা ইমেজ রয়েছে। আমি একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি, সেখানে হচ্ছে আমার কয়েকটা ইমেজ রয়েছে। যেমন হচ্ছে একটা ব্যাকওয়ার্ড বাটন, ফরওয়ার্ড বাটন, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে, একটা লোগো রয়েছে, আর হচ্ছে আমার নেক্সট বাটন, ঠিক আছে। এরপর আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের index.html একটা ফাইল রাখবে। আমি একটা ক্রিয়েট করে নিই। আমার যদি index.html, Ctrl+S হচ্ছে index.html। আর একটা আমাদের লাগবে যে style.css, style.css। আমার কিন্তু দুটো ফাইল বানানো অলরেডি কমপ্লিট। এরপর আমাদের যেটা লাগবে, আমরা হচ্ছে HTML কোড লিখব। আমরা বেসিক HTML কোড আমরা কিন্তু সবাই জানি। বেসিক HTML আমরা স্ট্রাকচার করে নিলাম। এখানে আমি দিলাম ধরুন প্রজেক্ট 1 আমি একটা টাইটেল দিলাম। এরপর আমি কি করব, আমরা হচ্ছে CSS পেজটাকে লিংক করিয়ে দেব। আমরা সবাই জানি এগুলো লিংক করাতে, আমরা লিংক করে দিচ্ছি style.css, ঠিক আছে। আমি লিংক করিয়ে দিলাম। এরপর আমার যেটা লাগবে, আমরা হচ্ছে বডিতে চলে গেলাম। বডিতে যাওয়ার পর আমরা হচ্ছে ফার্স্ট কোডটা লিখবো, যেটা হচ্ছে একটা ডিপ নেব। একটা ডিপ নিলাম, ডিপের একটা ক্লাস দিলাম, ক্লাসটার নাম দিলাম কন্টেনার ক্লাস নিলাম। এরপর আমরা আর একটা ডিপ নিলাম, যেটা নাম দিচ্ছি হচ্ছে নেপবার। ডিপের মধ্যে দিচ্ছি কি নেপবার, আচ্ছা ক্লাসের মধ্যে দিচ্ছি হচ্ছে নেপবার। এই নেপবারের মধ্যে আমার কি কি আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের। নেপবারের মধ্যে আমার কিন্তু এই তিনটে জিনিস রয়েছে। এই হচ্ছে এই ইমেজটা, আমাদের লোগো যে রয়েছে এই ইমেজটা রয়েছে, এই মেনু বারগুলো রয়েছে, আর এখানে হচ্ছে কন্টাক্ট আস বাটনটা রয়েছে। তো আমি এটা একটু ক্রিয়েট করে নিচ্ছি। আমি ফার্স্ট হচ্ছে ইমেজ নিয়ে নিচ্ছি, img আমার যেহেতু logo.png। আচ্ছা, এটা করার আগে আমি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা করে নিই। আচ্ছা থাক, এটা আমার করেই নি। এগুলো আমাদের করতেই হবে যখন img logo.png আমরা লোগোটা নিয়ে নিলাম। এরপর আমাদের যেটা দরকার হচ্ছে নেবের মধ্যে থাকবে আমার হচ্ছে ইউএল এর মধ্যে আছে আমার হচ্ছে এলআই। আমরা হচ্ছে লিস্ট তৈরি করব, এটা হচ্ছে আমার এলআই হবে। এলআই এর মধ্যে হবে কি আমার হচ্ছে লিঙ্ক থাকবে কি এর মধ্যে আমি এগুলোকে আপাতত হ্যাশ দিয়ে রাখছি।
এরপর এর মধ্যে আমরা কি দিচ্ছি, আমরা হচ্ছে হোম, আমি এলো কপি করে নিচ্ছি, তিনটে করে নিলাম। হোম অ্যাবাউট এটা দিচ্ছি আমি সার্ভিসেস, আর এটা আমি দিচ্ছি প্রজেক্ট বা কোর্স। এরপর একটা দিচ্ছি প্রজেক্ট। আমার কিন্তু ইউএল তৈরি করা রেডি হয়ে গিয়েছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউএল এর বাইরে আমাদের একটা বাটন নিতে হবে। ঠিক আছে, ইউএল বলতে মানে আমার হচ্ছে নেভ বার, এই নেভ বারের বাইরে আমাদের একটা বাটন নেব। কি বাটন? কন্টাক্ট আস বাটন। এ লিঙ্ক নিলাম, লিঙ্ক হচ্ছে আমি এটা হচ্ছে দিয়ে দিলাম এখানে। এরপর কি আমরা লিঙ্কের একটা ক্লাস নেব, কি ক্লাসটার নাম দিচ্ছি হচ্ছে কন্টাক্ট বাটন, কন্টাক্ট আন্ডারস্কোর বিটিএন দিলাম। এটা দিলাম কি কন্টাক্ট আস। আমার কিন্তু স্ট্রাকচার রেডি। এবার আমি এটাকে প্রজেক্টটাকে রান করে দেখব। আমি একটু রান করি আমার ফোল্ডারে গিয়ে, এখন কি অবস্থা আমি একটু দেখে নিচ্ছি। আমি এটা আমার index.html, আমি হচ্ছে ওপেন করব এটাকে ক্রোম দিয়ে। দেখি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজটা অনেক বড় এসছে। ইমেজটাকে আমরা ছোট করতে হবে, সেই কারণে আমি আপাতত এটাকে কিছু করছি না। ঠিক আছে, আমরা এবার হচ্ছে স্টাইল দেব। আচ্ছা, আপাতত আমি এক কাজ করতে পারি, ইমেজটাকে, আচ্ছা থাক, আমি এটাকে স্টাইল দিই। ফার্স্ট আমরা জানি যে স্টাইল দিতে গেলে আমাদের যেটা করতে হয়, আমরা বাই ডিফল্ট যে আমাদের স্টাইল থাকে সেগুলোকে আমরা রিমুভ করে দিই। সেটা আমরা কিভাবে রিমুভ করব? যেটা হচ্ছে মার্জিন 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 0, মার্জিন 0, প্যাডিং 0, প্যাডিং 0, মার্জিন 0, প্যাডিং 0 আমরা করে নিলাম। মানে আমরা বাই ডিফল্ট যেটা আছে সেটাকে আমরা করে দিলাম। এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে এই কন্টেনারটাকে স্টাইল দেব। কন্টেনার মানে কি? ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে সেটাকে আমরা স্টাইল দেব। কি করব? আমরা হচ্ছে ক্লাসটা নিয়ে নিলাম। এরপর আমাদের যেটা কাজ হবে, হাইট ওয়াইড সেট করব। হাইট দিচ্ছি আমি কি 100 VH, মানে পুরোটা আমার ডেস্কটপে যে স্ক্রিনটা রয়েছে সেটা। এরপর আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার বলতে আমি হচ্ছে লিনিয়ার দেব, সেক্ষেত্রে আমাকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এরপর আমি আপনারা চাইলে কালারগুলো আপনার মতো করে দিতে পারেন। আমি কিন্তু নিজের মতো করে একটা কালার চুজ করে রেখেছি, যেটা আপনারা ইমেজের মতো দেখেছেন, তো আমি সেটা করে রেখেছি। এরপর কমা, RGB, কোথা থেকে পাবেন এই কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। আমি এটা একটু করে নিই। 0 পিক্সেল, তারপরে হচ্ছে 28 পিক্সেল, তারপরে হচ্ছে আপনার 36, তারপরে হচ্ছে 1। RGBA মানে হচ্ছে আমরা সবাই জানি যে RGB হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওপাসিটি, সেটা আমরা জানি। তারপর 0 পিক্সেল দিচ্ছি, কমা, এরপর আরেকটা RGBA, এখানে আমরা দেব কি 34, কমা 224, কমা 219, কমা 1। এরপর হচ্ছে 0 পিক্সেল। জাস্ট আপনারা আপনাদের মতো করে দেবেন। আমি বারবার বলছি, আমি আমার যেহেতু প্রজেক্টে আমি যে ইমেজটা দিয়েছি সেই ইমেজটা মাথায় রেখে আমি এই কালারগুলো দিচ্ছি। আচ্ছা, 65, এটা হবে 65। এরপর হচ্ছে 164, কমা, তারপরে দিলাম হচ্ছে 232, কমা
ওয়ান, লাস্টেরটা হচ্ছে আমার দেব 34%। ঠিক আছে, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া কমপ্লিট। এবার যদি আমি একটু রিলোড করি, দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা আমার এসছে কিনা। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে এসছে, বাট আমার ইমেজটা এতটাই বড়, সেই ইমেজটার কারণে আমার কিন্তু এটা শো করছে না। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ইমেজটাকে আপাতত আমি একটু অফ করে রাখতে পারি যতক্ষণ আমি এটাকে স্টাইল দিচ্ছি। ঠিক আছে, আমি এটাকে অফ করে দিই, আমি রিলোড করি, সব সেভ অল করি। এরপর আমি যদি এটাকে রিলোড করি তাহলে দেখুন আমার কিন্তু সুন্দর একটি গ্রেডিয়েন্ট কালার কিন্তু চলে এসছে, আমরা যেভাবে আমরা প্রজেক্টে দেখেছি। ঠিক আছে, এরপর আমরা কি করব, ইমেজের স্টাইলটা দেবো। এখানে দেখুন আমার কিন্তু অলরেডি এটা চলে এসছে, এই যে আমার যে হোম বাটন যেটা করেছিলাম সেটা চলে এসছে। এরপর আমাদের যেটা করব যে আমরা নেক্সট যে স্টাইলটা দেবো হচ্ছে ন্যাপবার। ন্যাপবারের হচ্ছে স্টাইল দেবো। আচ্ছা, আমার অনেকটা বাকি রয়েছে কিছু, যেখানে হচ্ছে আমরা শুধুমাত্র কালারটা নিলাম। আচ্ছা, আপনারা কালারটা কোথা থেকে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা গুগলে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন সিএসএস গ্রেডিয়েন্ট। সিএসএস গ্রেডিয়েন্ট আপনারা যদি সার্চ করেন তাহলে কিন্তু এখানে cssgradient.io বলে একটা ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনারা কিন্তু কপি করবেন। আমিও কিন্তু এখান থেকে নিয়েছি, নেওয়ার পর আপনারা কিন্তু এটা জাস্ট কপি করে আপনি কিন্তু এটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমি আপনাদের আরও আমার কিছু স্টাইল লেখা বাকি রয়েছে এখানে, এখানে আমরা যাই। এরপর আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন কি দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন দেব আমি সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। তারপর আমি দিতেছি ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাইজ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজ দিচ্ছি আমার কি কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এরপর আমার দিতে হবে প্যাডিং লেফট, আমি একটা প্যাডিং দিচ্ছি, প্যাডিং লেফট দিচ্ছি, লেফট থেকে আমার হচ্ছে 5% ছেড়ে দেবে। এবার হচ্ছে প্যাডিং রাইট, প্যাডিং রাইট 5%, 5% রাইটে ছেড়ে দেবে। এরপর আমি দিচ্ছি বক্স সাইজিং, বর্ডার বক্স, বক্স সাইজিং দেবো, বক্স সাইজিং দেবো আমরা বর্ডার বক্স, বিওআরডি বর্ডার বক্স। এরপর আমি দেবো কি পজিশন, পজিশন দিচ্ছি আমি রিলেটিভ, রিলেটিভ। এরপর আমাদের ইমেজটা যদি আমরা দেখি চেঞ্জেসটা কি আছে, দেখুন আমরা কিন্তু বাম দিক থেকে আমরা 5% ছেড়ে দিতে বলেছিলাম, তাই এই পাশ থেকে ছেড়ে দিয়েছি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা যেটা দেব যে নেপবার স্টাইলটা দেব, নেপবার আমরা যাচ্ছি। এরপর আমরা নেপবারটাকে আমরা কপি করছি, কপি করার পর আমরা দেব নেপবার ডট কন্ট্রোল ভি। এরপর কি দেব হাইট ওয়াইজ, নেপবারটা মানে বুঝতে পারছেন যে এই যে ইমেজটা রয়েছে, আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিই। এই যে ইমেজটা, এই ইমেজটার হচ্ছে এই যে এখানটায় যে 3টে পার্সন রয়েছে, 3টে পোর্শন, এটাকে নেপবার আমরা বলেছি। তো এটা আমরা হচ্ছে আমরা সাইজ দেব ওয়াইড, উইথ দিচ্ছি আমি 100%, 100% আমি উইথ দিচ্ছি। এরপর দিচ্ছি আমি কি হাইট দিচ্ছি, হাইট হচ্ছে 15 ভিএইচ, হাইট দিচ্ছি 15 ভিএইচ, ভিএইচ মানে হচ্ছে আপনার হাইটটা, ভিএইচ দিচ্ছি আমি 15 ভিএইচ। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মার্জিন অটো, মানে অটোমেটিক্যালি এটা আমার আসবে মার্জিন অটো। এরপর আমরা যেটা দেব হচ্ছে অ্যালাইন সেন্টার করতে যাচ্ছি আমি এটা। আচ্ছা, অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম হচ্ছে সেন্টার,
সেন্টার। এরপর হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্সটা কেন দেবো? ফ্লেক্সটা দেওয়ার একটাই কারণ, আমি আপনাদের একটু দেখাই। ধরুন আমার কিন্তু তিনটে, ঠিক আছে, এখানে তিনটে পজিশন রয়েছে। আচ্ছা, এই যে নেমবারের মধ্যে এইটা একটা পোর্শন, এইটা একটা পোর্শন, আর এইটা একটা পোর্শন। তো আমি একটু রিলোড করি, দেখি আমার এই যে কন্টাক্ট আস আর হচ্ছে ইমেজটা, আমি ইমেজটা হচ্ছে এখন দিচ্ছি না, কারণ ইমেজটা অনেক বড় আছে, তাই এখানটায় এরকম আসছে। আমি যখন ইমেজটা ছোট করে দেবো তো পাশাপাশি আসবে। আপাতত এই দুটো দেখুন, এইগুলো পাশাপাশি আনতে আমরা জাস্ট ডিসপ্লে ফ্লেক্স করব। ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। আপনারা কিন্তু দেখুন এটা আমার পাশাপাশি চলে আসবে। দেখুন, দেখতে পাচ্ছেন আমার পাশাপাশি চলে এসেছে। এরপর ইমেজটা, আমি যেহেতু লোগোটা বড় আছে, লোগোটা আমি এখনো পর্যন্ত সাইজ দিচ্ছি না, সেই কারণে আমি এটাকে লোগোটাকে ছোট করে রাখছি। আচ্ছা, এরপর আমাদের যেটা করব সেটা হচ্ছে লোগোর সাইজ দিচ্ছি। লোগোর সাইজ দিচ্ছি আমি, লোগোর এখানে ক্লাস একটা নিয়ে নিচ্ছি লোগো বলে। এটাকে আমি উঠিয়ে দিচ্ছি। লোগোর একটা ক্লাস নিচ্ছি আমরা, ক্লাস লোগো। ক্লাস লোগো, আমরা হচ্ছে লোগো, এখানে আমরা লোগোটা একটা স্টাইল দিচ্ছি, ডট লোগো। লোগো হচ্ছে উইথ দিচ্ছি, আমি 50 পিক্সেল, 50 পিক্সেল আমি দিই, একটু ছোটই থাক। এরপর আমি দিচ্ছি কার্সার পয়েন্টার, কার্সার কার্সার পয়েন্টার। দেখুন আমার কিন্তু এবার পাশাপাশি তিনটে আসার কথা, দেখা যাক। দেখতে পাচ্ছেন আমার ইমেজটাও চলে এসেছে, আমার এইগুলো মানে যে হোম মেনুগুলো রয়েছে আর কন্ট্যাক্টটাও চলে এসেছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এবার হচ্ছে বাটনটাকে স্টাইল দেবো আমরা, এই বাটনটাকে স্টাইল দেবো। আচ্ছা, এটার আগে আমি বাটনটা স্টাইল দেওয়ার আগে আমি একটা কাজ করতে পারি, আমরা নেভবার আর ইউএল এর স্টাইলটা আমরা দিয়ে দিতে পারি, তারপরে আমি নেভবারটা দেবো। তাহলে কি আমরা এই যে নেভটা দেখতে পাচ্ছেন, এই নেভটা আমরা কিন্তু দিয়ে দিতে পারি। আমরা এটাকে দিয়ে দেব। আমরা কি করব, ফ্লেক্স ফ্লেক্স দিচ্ছি 1, প্যাডিং লেফট 150 পিক্সেল দিই, 150 পিক্সেল। আমার কিন্তু নেভবারের কাজ শেষ, দেখতে পাচ্ছেন এটা এখান থেকে ছেড়ে দিয়েছে, এটা এখানে রয়েছে, আর একদম রাইটে কিন্তু এই বাটনটাকে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপর আসছি নেক্সট। আমাদের যেটা দিতে হবে, আমরা নেভবারের মধ্যে কি রয়েছে, নেভবারের মধ্যে রয়েছে ইউএল আর এলআই, তারপরেরটা দেবো আমরা নেভবারের সঙ্গে এ। আচ্ছা, এখানে আমরা দিতে পারি কন্ট্রোল ভি, নেভবার ইউএল, তারপরে দিচ্ছি এলআই একসঙ্গে আমরা স্টাইল দেব। কি করব, ফার্স্ট হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। এরপর আমি দিতে পারি হচ্ছে লিস্ট স্টাইল টাইপ নান, মানে আপনারা বুঝতে পারছেন যে নিচে যে আন্ডারলাইন আছে সেই আন্ডারলাইনটা উঠে যাবে। এরপর বলছে মার্জিন। আমি কিন্তু সবগুলো দেখাতে গেলে কিন্তু অনেক টাইম চলে যাবে, যার জন্য হচ্ছে আমি একটু ছেড়ে যাচ্ছি, মানে ছেড়ে বলতে কি, আমি রিলোড করার কথা বলছি। মার্জিন 0 পিক্সেল, 20 পিক্সেল, ঠিক আছে। আমি লেফট রাইট আর উপর নিচ করে আমি মার্জিনটা দিয়ে দিলাম। দেখুন এবার দেখতে পাচ্ছেন ইনলাইন ব্লক মানে আমরা কিন্তু একই লাইনে এলো। তারপর হচ্ছে আমরা লিস্ট স্টাইল টাইপ মানে ডট 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 যেগুলো ছিল সেগুলো আমরা তুলে নিলাম। এরপর হচ্ছে আমরা পাশাপাশি এটাকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। এরপর আমরা যেটা করতে পারি, কি দেব, আমরা হচ্ছে ইউএল এলআই এ, কি করব, যে আন্ডারলাইন যেটা আছে সেটাকে তুলে দেবো, ইউএল এলআই এ। এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট
ডেকোরেশন নান, আর হচ্ছে কালার, আমি একটা কালার দিয়ে দিচ্ছি হোয়াইট। আপনারা আপনাদের মতো করে কালার দেবেন। দেখুন আমি আমার মতো করে একটা কালার দিলাম, দেখুন হোয়াইট, ঠিক আছে। এরপরে আমি আসবো নেক্সট। আচ্ছা, এরপর আমরা যেহেতু আমরা পাশাপাশি নিয়ে চলে এসেছি এটাকে, এবার আমরা কিন্তু বাটনটাকে স্টাইল দিয়ে দিতে পারি। এই যে এই বাটনটাকে আমরা স্টাইল দিয়ে দিতে পারি। আমরা হচ্ছে কপি করে নিচ্ছি। আমরা কিন্তু এখনো পর্যন্ত এতটা কাজ শেষ। এরপর আমরা হচ্ছে বাটনটাকে স্টাইল দিয়ে দিতে পারি। আমরা করতে পারি কি, কন্ট্রোল ভি, আমরা হচ্ছে বাটনটাকে স্টাইল দেব। আচ্ছা, বাটনটাকে স্টাইল দেব, আমরা কি করব, ফার্স্ট আমাদের যেটা করতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। আচ্ছা, এটা আমার যদিও হচ্ছে ইনলাইন ব্লকে রয়েছে। আচ্ছা, তারপর আমি হচ্ছে আগে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড দিলাম, শুধু ব্যাকগ্রাউন্ড, কারণ আমি এটাকে লিনিয়ার ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, কালারটা আমি দেব 15 BG। এরপরে দেব কি, কমা, হ্যাশ, একটা কালার দিচ্ছি 87 ADFE, কমা, আমি আরেকটা কালার দিতে যাচ্ছি FF77CD, ঠিক আছে। এরপর আমি যদি দেখি এখন আমার বাটনের কালারের ব্যাকগ্রাউন্ডটা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। এরপর আমার যেটা করতে হবে, আমি যাই, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস 6 পিক্সেল। এরপর আমরা যেটা দেব প্যাডিং দেব আমরা 10 আর 10 পিক্সেল, 20 পিক্সেল দিয়ে দিতে পারি। এরপর আমরা যেটা করি টেক্সট ডেকোরেশন নান, এরপর আমরা যেটা করতে পারি বক্স সাইজ একটু দিই, বক্স সাইজিং দেব আমরা কি, বর্ডার বক্স। আর একটা শ্যাডো আমাদের কিন্তু লাগবে। আচ্ছা, কালারটা হচ্ছে একটা কালার দিতে হবে, কালার দেব আমি সাদা কালারই ইউজ করি, তাহলে দেখতে ভালো লাগবে, কারণ হচ্ছে ওখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে তার সঙ্গে এটা ভালো যাবে। এবার আমরা যদি এখন, আচ্ছা, সাইজ দিয়ে দিই বক্স শ্যাডো কি, পিক্সেল 8 পিক্সেল, 22 পিক্সেল। এবার হচ্ছে কালার RGBA একটা কালার দিচ্ছি 94, 28, 68, 0.15। এবার আমি এটাকে যদি রিলোড করি তাহলে আমাদের কেমন আসছে দেখুন, দেখতে পাচ্ছি আমার খুব সুন্দর কিন্তু একটা কন্টাক্ট আসছে, আমরা কিন্তু বাটন চলে এসেছে, আর হালকা করে শ্যাডো কিন্তু চলে এসেছে। এরপর আমাদের কিন্তু বাটনের কাজ শেষ। আচ্ছা, এখানে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক অলরেডি আমরা ইউজ করেছি, তারপরেও আমরা এখানে এটা দিতে পারি ইনলাইন ব্লক, কারণ এক্ষেত্রে একটা চেঞ্জেস পরবর্তীকালে কোনো প্রবলেম আসলে এটাকে করে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমার কিন্তু বাটনের কাজ শেষ। এরপরে আমার কিন্তু একটা জিনিস রয়ে গেছে, এই যে সেটা হচ্ছে কি, আমরা এরপরে
নেক্সট সেকশন করব। নেক্সট সেকশন কি? নেক্সট সেকশন হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট সেকশন আমরা একেবারে এই ডিপটার পর একটা নতুন ডিপ নিচ্ছি। কি ডিপ নিচ্ছি? কন্টেন্ট সেকশন। আমরা কিন্তু এইটা কাজ কিন্তু হয়ে গিয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন এটা কাজ কিন্তু হয়ে গিয়েছে। এইবার এখান থেকে মার্জিন টপ এটা আমরা যদি একটু করে দিই তাহলে কিন্তু আমরা কিন্তু একটু নিচে নেমে যেতে পারে। আমরা একটা কাজ করতে পারি, এখানে হচ্ছে মার্জিন টপ আমরা ইউজ করতে পারি, মার্জিন টপ 30 পিক্সেল। প্রত্যেকটাতে আমরা এই 3টে সেকশনে আমরা যদি এটাকে দিয়ে দিই তাহলে আশা করছি আমরা সুন্দরভাবে এটাকে আরো করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে আমরা নেম বারে দিতে পারি কন্ট্রোল ভি, আর একটা আমরা দিতে পারি আমরা হচ্ছে লোগো। এবার যদি আমি রিলোড করি দেখুন আমার কিন্তু সুন্দরভাবে চলে এসছে এটা, ঠিক আছে। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের কন্টেন্ট সেকশন মানে এই সাইটের যে কোন সেকশন আর ওই সাইটের সেকশনগুলো নিতে হবে, যে এই সাইটের সেকশন আর এই সাইটের সেকশন। এর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে কিছু লেখালেখি রয়েছে আর এখানে একটা ইমেজ রয়েছে। তো চলুন আমরা এই সেকশনটা করে নিই, যেটা হচ্ছে আমরা কন্টেন্ট সেকশন। আচ্ছা আমরা হচ্ছে একটা ডিপ নিচ্ছি, ডিপ ডিপ নিচ্ছি ক্লাস কন্টেন্ট 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 সেকশন নিচ্ছি। কন্টেন্ট সেকশনের মধ্যে হচ্ছে আমাদের দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে কি এক পাশে লেখা থাকবে আর এক পাশে আমাদের থাকবে যেটা হচ্ছে ইমেজ। তো লেখাটা আমি ধরলাম H1 এর মধ্যে দিচ্ছি। আমি কি দিচ্ছি? আমি দিলাম যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। এরপর আমরা যেটা করতে পারি, এরপর আমাদের যে মেন একটা বাটন আছে, তো আমি আপনাদের দেখাই, এটা একটা আমাদের একটা বাটন আছে, সেই বাটনটাকে আমি নিয়ে নিচ্ছি, আমরা একটু তুলে দিচ্ছি। আচ্ছা আমাদের হচ্ছে একটা বাটন রয়েছে যে ওয়াচ নাও বাটন, আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমি আপাতত হ্যাশ করে দিচ্ছি। এরপরে আমরা এখানে দিলাম যে ওয়াচ নাও। এরপরে আমাদের যেটা আছে একটা পি ট্যাগ রয়েছে, ওয়াচ নাও এর পর একটা পি ট্যাগ রয়েছে যেখানে লেখা আছে ওয়েব ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়াল ফুল কোর্স। তাহলে আমার কিন্তু কন্টেন্ট সেকশন কিন্তু আমার কমপ্লিট। এরপর আমাদের হচ্ছে দুটো বাটন আছে, কি আছে? আমার দুটো বাটন আছে। তো আমরা আরেকটা ডিপ নিয়ে নিতে পারি, এখানে ডিপ নিয়ে আমরা কিন্তু দুটো বাটন দিয়ে দিতে পারি এখানে, ঠিক আছে। তো আমরা এখানে একটা যেটা করতে পারি, এইটার পর আমাদের হচ্ছে একটা ডিপ আছে, ডিপটা ক্লাস দিয়ে দিই যে অ্যারো আইকনের মধ্যে দুটো ইমেজ আছে, আমাদের ইমেজে যে আছে আইএমজি, দুটো ইমেজ রয়েছে আইএমজি এসআরসির মধ্যে দিলাম যে ব্যাক অ্যারো যেটা আছে, ব্যাক অ্যারো ডট পিএনজি। এরপর আমাদের হচ্ছে আর একটা আছে হচ্ছে নেক্সট অ্যারো ডট পিএনজি। তো আমার দুটো বাটন অলরেডি কমপ্লিট। এরপর আমাদের একটা মেন বড় যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা আমি এটাকে দিয়ে দিচ্ছি আমাদের কি ডিপ। আচ্ছা আমার এখানে ডিপ লাগবে না, জাস্ট একটা ইমেজ দিচ্ছি আইএমজি। ইমেজের মধ্যে আমি এটা দিচ্ছি যে img.png এর মধ্যে একটা ক্লাসটা দিচ্ছি হচ্ছে আমি দিলাম ফিচার ইমেজ। ঠিক আছে, এরপর আমি এটাকে রিলোড করে আমি আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে আমার এখানে একটা বাটন চলে এসছে, তারপরে হচ্ছে আমার একটা পি ট্যাগ রয়েছে,
দুটো ইমেজে রয়েছে আর বড় একটা ইমেজটা কিন্তু চলে এসেছে যেটা এর মতো। আমার এই কন্টেন্টটা পুরো, এইবার আমাদের মেন কাজ যেটা হবে, এটাকে আমাকে সুন্দরভাবে সাজাতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, সেটা আমরা করব আমরা সম্পূর্ণ সিএসএস দিয়ে। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে, যে এই পোর্শনটা করার জন্য আমাদের একটা সিএসএস করতে হবে। সিএসএস এ ফার্স্ট আমরা যেটা দেবো হচ্ছে যেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টটা নেব, তারপরে হচ্ছে পি নেব। আচ্ছা, কন্টেন্টটা আমরা কপি করে নিচ্ছি। এই যে কন্টেন্ট, কন্ট্রোল সি, কন্টেন্ট। কন্টেন্টের পর আমি একটা একটু নিচে আমি হচ্ছে কন্টেন্টটা হচ্ছে নিচ্ছি ডট কন্টেন্ট। কন্টেন্টটাকে আমি যেটা করতে হচ্ছে মার্জিন লেফট 10%, মার্জিন রাইট, মার্জিন রাইট 10%, তারপরে হচ্ছে মার্জিন টপ একটা আমি দিয়ে দিই 70 পিক্সেল দিয়ে দিই। তারপরে হচ্ছে এটাকে আমি যদি রিলোড করি তাহলে আমাদের আসবে কি, দেখুন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অনেকটা নিচে নেমে গিয়েছে। ঠিক আছে, এরপর আসছি কন্টেন্টের পর আমরা মানে H1, আমার কন্টেন্ট দেওয়া কমপ্লিট। কন্টেন্টের পর এবার হচ্ছে H1 হচ্ছে ফন্ট সাইজ। আমি একটা ফন্ট সাইজ দিই, কত ফন্ট সাইজ আমি দিচ্ছি যে 60 পিক্সেল। এরপর হচ্ছে ফন্ট ওয়েট দিচ্ছি আমি 100। এরপর আমরা দিতে পারি যে মার্জিন টপ, একটা মার্জিন উপর থেকে নিচে নামবে, মার্জিন টপ দিতে পারি আমি 24 পিক্সেল, একটা আনুমানিক, আশা করছি ঠিকঠাক হবে। মার্জিন বটম দিচ্ছি আমি, মার্জিন বটম নিচে আমি একটা সামান্য একটু ছেড়ে দিতে চাই পিক্সেল। এরপর দিচ্ছি কালার দিচ্ছি সাদা, FFF। এরপর আমি যদি এটাকে রিলোড করি, দেখুন আমার কিন্তু খুব সুন্দর চলে এসেছে এটা। এরপর এটাকে আমি একটু নিচে, আমাদের আগের মতো করে আমি এটাকে নিচে করে নেব, একটু আগের মতো করে ফুল স্ট্যাকের পর একটা বিআর দেব। তো আমি একটু ফুল স্ট্যাকের পর একটা বিআর দিয়ে দিই এখানে, ফুল স্ট্যাক, তারপর এখানে হচ্ছে একটা বিআর। দেখুন, দেখতে পাচ্ছেন এটার পর নিচে চলে এসছে। এরপর যেটা করতে পারি, আমরা ইমেজটাকে আমরা তুলে দিতে পারি। কি করব, আচ্ছা এরপর একটা পি ট্যাগ ছিল আমাদের, আমরা H1 এ কমপ্লিট করলাম। এরপর কন্টেন্টের মধ্যে পি ট্যাগ ছিল, কন্ট্রোল ভি, পি ট্যাগে যেটা দিই মার্জিন টপ আমি একই দিচ্ছি। তারপর হচ্ছে মার্জিন বটম দিচ্ছি। এরপর দিচ্ছি ফন্ট সাইজ একদম অল্প ছোট দিচ্ছেন, স্মল। এরপর আমি যেটা করতে পারি, কালার আমি দিচ্ছি একটু ধূসর মানে দেখুন 6S7199, এটা হচ্ছে একদম ধূসর। আমি আপনাদের একটু দেখিয়ে দিই, একদম ধূসর, দেখতে পাচ্ছেন এই যে একদম ধূসর টাইপের। ঠিক আছে, এরপর আমরা যেটা করতে পারি, আমরা বাটনটাকে হচ্ছে স্টাইল দেব। ঠিক আছে, বাটনটাকে স্টাইল দেব আমরা। বাটন আছে এখানটায় আমাদের, এই যে কন্টাক্টের বাটনের মধ্যে আমরা এটাও একটা এই একই স্টাইল আমরা দিতে যাচ্ছি।
তাহলে আমরা এই ক্লাসটা আমরা এখানে কপি করে দিচ্ছি। কোথায় করে দিচ্ছি? আমরা এখানে করে দিচ্ছি, কন্ট্রোল ভি। তাহলে আশা করছি আমার ওই স্টাইলটা এখানে নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমার সুন্দর চলে এসছে। এরপর আমাদের হচ্ছে দুটো অ্যারো ইমেজটাকে করতে হবে, রাইটে এই ইমেজটাকে নিয়ে আসতে হবে। তো এটা আমরা কি করে করব আমরা একটু দেখি। আমরা এটা করতে পারি, ফার্স্ট অ্যারো, এই যে অ্যারো আইকনটা যে রয়েছে এইটা আমরা আমরা কপি করব। এটা আমরা কপি করব। কপি করে আমরা যেটা করতে পারি, আমরা এখানে স্টাইল দেব অ্যারো বাটনে। অ্যারো বাটনে আমি স্টাইল দিচ্ছি। ফার্স্ট যে অ্যারো ইমেজ, শুধু অ্যারো নয়, অ্যারোর মধ্যে একটা ইমেজ রয়েছে, আইএমজি ইমেজ দিলাম। ইমেজের যে স্টাইলটা আমি দিয়ে দিই উইথ আমি দিচ্ছি 40 পিক্সেল। এরপর দিচ্ছি আমি মার্জিন রাইট আমি দিচ্ছি 40 পিক্সেল, আচ্ছা 40 নয়, 25 পিক্সেল, অল্প করে দিই। এরপর আমরা এটাকে একটু রিলোড করি, দেখি আমাদের এটা এসছে কিনা। দেখুন আমরা কিন্তু ছোট হয়ে গেছে সুন্দরভাবে। এরপর আমাদের যেটা করতে হবে, যে ফিচার ইমেজটাকে এদিকে করতে হবে। তো আমরা হচ্ছে ফিচার ইমেজটাকে আমরা একটা কপি করি, এই যে ক্লাসটাকে ফিচার ইমেজ, এটা আমাদের লাস্ট ক্লাস। আমাদের এইটাই কাজটা করলে আমার প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এটা আমি হচ্ছে দিয়ে দেবো। আমরা যেটা করতে পারি, আমার আইকন কিন্তু কমপ্লিট। এবার আমরা হচ্ছে ফিচার ইমেজটা দিতে পারি। আমরা হচ্ছে হাইট দিচ্ছি, হাইট একটা দিই অল্প, 90% দিই, 90%। তারপরে আমি দিতে পারি এটা পজিশন অ্যাবসলিউট। আমরা হচ্ছে বটম বটম 0। আমরা করতে পারি কি রাইট দিচ্ছি 160 পিক্সেল। আমরা দেখি, এবারে একটু রিলোড করি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুন্দরভাবে এটা একদম রাইটে চলে এসছে খুব সুন্দরভাবে। এবারে এইটা আরেকটু যদি আমি একটু নিচে নামিয়ে দিই তাহলে আমার একটু বেটার হবে। আমার এখানে যেটা ছিল, এটা আমার যেটা ছিল 60 ছিল, 60 না 70 ছিল, ওটা আমি একটু নামিয়ে দিই, আরও আমার বেটার হবে। আচ্ছা, এটা আমি পরে করছি। আমার মেন যে এটা, আমাদের কিছু সোশ্যাল বাটন ছিল, সোশ্যাল বাটনগুলো আমি এখানে এবার দিয়ে দিচ্ছি। সোশ্যাল লিঙ্ক, এই ইমেজের পর আমরা হচ্ছে সোশ্যাল একটা ডিভ নিচ্ছি, ডিভ ক্লাস সোশ্যাল আইটেম। আচ্ছা, সোশ্যালি দিলাম আমি। এরপর আমার কি লিঙ্ক নেব, লিঙ্ক কি দিলাম, আমি দিলাম ফেসবুক। তারপর আমি এটাকে 4টে কপি করে নিলাম। আচ্ছা, এরপর আমি এই সোশ্যাল লিঙ্কটাকে আমরা হচ্ছে একটু স্টাইল দেব। কি করতে পারি, আমরা সোশ্যালটাকে আমরা একটা স্টাইল দিয়ে দিই সুন্দরভাবে সোশ্যাল লিঙ্কগুলোকে। ফার্স্ট হচ্ছে ট্রান্সফর্ম রোটেট কত, আমি -90 ডিগ্রি। -90 ডিগ্রি কেন করলাম, কারণ হচ্ছে আমরা একদম পুরোটাকে 90 ডিগ্রিতে করে নিচ্ছি। পজিশন অ্যাবসলিউট লেফট আমি দিচ্ছি -80। এরপর আমি দিতে চাই বটম
বটম নিচ থেকে আমরা 300 পিক্সেল উপরে থাকবে, 300 পিক্সেল থাকলো হলো। এরপর হচ্ছে সোশ্যালের পর সোশ্যাল এ থাকবে। আমি একটু টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে, সেই কারণে আমি একেবারে এটা করে নিচ্ছি। ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে নান। এরপর আমি দিতে পারি কালার, কালার হ্যাশ 6A7199, যেটা আমরা আগের যে কালারটা দিয়েছিলাম সেটা দিতে পারি। আর দিতে পারি হচ্ছে প্যাডিং রাইট, প্যাডিং হচ্ছে রাইট, আমি দিচ্ছি কত 20 পিক্সেল। আর আমি দেব হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিচ্ছি 14 পিক্সেল। আশা করছি আমার স্টাইল দেওয়া কমপ্লিট। এইবার আমি এটাকে রিলোড করব। আচ্ছা সরি, আমার এটা মেবি এটা সেভ করা হয়নি, আমি একটু সেভ করে নিই। সেভ করা কমপ্লিট, আমি একটু রিলোড করি। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা অনেকটা এদিকে চলে এসছে, কারণ এর একটাই কারণ হচ্ছে আমার এখানে দেখি আমরা লেফট থেকে কতটা ছেড়েছি। আমরা লেফট 80 পিক্সেল করেছি, 80 দিয়েছি, শুধু পিক্সেল দেওয়া হয়নি। ঠিক আছে, আমি এটাকে পিক্সেল দিলাম। দেখি ওটা রিলোড করি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই সাইডে চলে গেছে। এবার এখানে আমার একটা যেটা দেওয়া দরকার আছে, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। লিঙ্কে আমরা হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান, রিলোড করি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা চলে এসেছে। আর এটা আমি আরেকটু নিচে নামিয়ে দিতে পারি, আর এটা আরেকটু উপরে তুলে দিতে পারি। আমি এটাকে 300 জায়গায় এটা আমি 400 করে দিতে পারি, 400। একদম এটার উপরে উঠে গেছে। আর আমি এটাকে চাইলে আর একটু নিচে নামিয়ে দিতে পারি। এই ফুল স্ট্যাকটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। আমি এটাকে ফুল স্ট্যাক 70 পিক্সেল আছে, এটাকে আমি 80 পিক্সেল করি, একটু দেখি। আমার কিন্তু একটু নেমেছে, 80 না, আমি এটাকে 150 করি। দেখতে পাচ্ছেন এবার খুব সুন্দর এসছে। আর আমি এটা যেটা আমি এটা 400 করেছিলাম ওটাকে 300 করে দিই, যেটা ছিল আমার। এটা আমি 400 করেছিলাম, এটা আমি 300 পিক্সেল করে দিচ্ছি। আমার প্রজেক্ট কমপ্লিট একদম। দেখুন আমার কিন্তু খুব সুন্দর। তো আশা করছি মোটামুটি এরকম একটা ওয়েবসাইট আপনারা খুব সুন্দরভাবে বানাতে পারবেন, যেটা কিনা একদম প্রফেশনাল, যেখানে খুব সুন্দর একটা কন্ট্যাক্ট বাটন রয়েছে, একটা হোম মেনু রয়েছে, লোগো রয়েছে। এখানে আপনারা হচ্ছে সোশ্যাল আইকন থাকলে আপনারা চাইলে বাটনগুলো দিতে পারেন, আমি লেখা দিয়েছি। এখানে আমি ফেসবুকগুলো দিয়েছি, আমি আপনার নাম চেঞ্জ করে দেবেন। এখানে ওয়াচ নাও ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেল যেতে পারে। তো খুব সুন্দর, আশা করছি একটা ওয়েবসাইট আমি আপনাদেরকে উপহার দিতে পারলাম। তো আপনাদের যদি ভালোবাসা আরো পাই, আপনাদের শেয়ার, আপনাদের কমেন্ট, আপনাদের যদি আরো বেশি বেশি ভালোবাসা পাই, তা প্রতিদিনই আমি চেষ্টা করবো এর থেকে আরো বেটার বেটার মডার্ন ওয়েবসাইট আপনাদের উপহার দেওয়ার। ধন্যবাদ।